পেঁয়াজ আর রসুন ছাড়া আজকে বানাবো ডিমের কারি। তার জন্য আগে থেকে ডিমটাকে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে গাটা চিড়ে নিলাম। তার মধ্যে নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এদিকে গোটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমের মতোই সাইজ আলুগুলোর। তো এগুলোকে নুন আর হলুদ গুঁড়ো সাথে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। অন্যদিকে একটু তিল আর কাজু ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটাকেও টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। এবারে সর্ষের তেল গরম করে তার মধ্যে প্রথমে ডিমটাকে ভেজে তুলে নিয়ে দিয়ে দেবো আলুগুলোও ভেজে তুলে নিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো সেই তেলের মধ্যে আদা বাটা। আদাটাকে একটু ভেজে নিয়ে এটার মধ্যে প্রথমেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মানে তিল, কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। নেওয়ার পরে এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদমতো চিনি আর নুন আর অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এরপরে এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিমটাকে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে এই ঝোলটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। ততক্ষণে অন্য একটা জায়গায় আমি একটু ঘি গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, সাথে দিয়ে দেবো হিং আর কয়েকটা কিশমিশ, সব কিছু হালকা করে ভেজে নিয়ে এই রান্না হয়ে যাওয়া তরকারিটার মধ্যে কিন্তু ঢেলে দেবো। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের ডিমের কারি। একটু অন্য স্বাদের রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আর রেসিপিগুলো কেমন লাগছে সেটা জানিও, কারণ এই ধরনের অনেক রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে পেয়ে যাবে, দেখে নিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকো। তো চলো, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।